রব্বুল আলামিন কোরআনে কারীমে নবীজিকে বলেন, ওয়ালা ইন সাআলতাহুম মান খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যদি আপনি জিজ্ঞেস করেন তাদেরকে এই বিশাল আসমানগুলো এবং জমিনকে কে তৈরি করেছে, এই আর্থকে কে তৈরি করেছে, লা ইয়াকুলুন্নাল্লাহ, তাহলে অবশ্যই তারা তো এই একই উত্তর দিবে যে আল্লাহ। তাহলে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, উকবা ইবনে আবি মুআইত, ওয়ালিদ ইবনে মুগীরা থেকে শুরু করে উমাইয়া ইবনে খালফ থেকে শুরু করে উবাই ইবনে খালফ থেকে শুরু করে এরা যাই ছিল, এদের মাথা যতই পচুক না কেন কমপক্ষে এতটুকু ঠিক ছিল যে মহাবিশ্বের স্রষ্টা একজন আছেন, সেই আল্লাহ, তাকে তারা স্বীকার করত। ঠিক কি ঠিক না? যেগুলা মহাবিশ্বের স্রষ্টাকে স্বীকার করে না, এদের মাথা আবু জেহেলের চাইতেও বেশি পচেছে। ঠিক কিনা? শুধু এই যুগেই যে আছে এরকম পাগল তা নয়, আগের যুগেও এরকম পাগল ছিল, যারা অটোমেটিক সবকিছু হয় বলে মনে করে। এই সমস্ত লোকগুলা কি বুদ্ধিমান না আসলে পাগল? বলেন না কেন? ভয়ঙ্কর পাগল। কারণ এদের পাগলামি বাহির থেকে বোঝা যায় না, বাহির থেকে মনে হয় সুস্থ, আসলে ভয়ঙ্কর ম্যানিয়া এবং সাইকো। এরা ভয়ঙ্কর রকমের পাগল। পাবনার পাগলা গারদে ভয়ঙ্কর পাগল কোনগুলা? যেগুলা সারাক্ষণ পাগলামি করে সেগুলা না, যেগুলা দেখতে একদম সুস্থ এবং কথাবার্তার সময় স্মার্টলি সব জবাব দেয়, কিন্তু সময়ে একদম হঠাৎ এমন পাগলামি করে যেটা কল্পনাও করা যায় না যে এই বেটা এটা করবে। হঠাৎ পাগলামি উঠে যায়, যারা তারা মেরে ফেলে। এইরকম পাগলগুলোকে ভয়ঙ্কর পাগল হিসেবে আখ্যায়িত করা হয়। ঠিক কিনা? মানে যারা আল্লাহর খোদাকে অস্বীকার করে, মহাবিশ্বের স্রষ্টা হিসেবে আল্লাহকে অস্বীকার করে, কেউ আছে বলে বিশ্বাসই করে না, মনে করে কেউ নাই। এমনি এগুলা যদি ওই জমানায় থাকতো তো আবু জেহেল এগুলারে পাগল কইতে হতো। পাগল এমনি এমনি কোনো কিছু হয় নাকি? ঠিক কি ঠিক না? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, হিজরি 120 থেকে 150-এর ভেতরকার সময়ের ঘটনা। মুসলিম বিশ্বে এক বিশ্বজয়ী কি আসলো, বড় দাহারি আসলো, আমাদের ভাষায় যাকে আমরা নাস্তিক বলি। এসে দাবি করে বসলো, দেশে দেশে সে প্রমাণ করে এসেছে মহাবিশ্বের স্রষ্টা কেউ আছে বলে কেউ নাই। সে বিশ্বাস করে না, সে প্রমাণ করে এসেছে। এবং মুসলিম বিশ্বে এসে সে এটা প্রচার করতে চায়। তো সাধারণ মানুষ কিছুটা বিভ্রান্ত হতে শুরু করলো। সাধারণ মানুষ মনে করছে এর চ্যালেঞ্জ কেউ নিচ্ছে না কেন। হযরত ইমাম আবু হানিফা নোমান ইবনে সাবিত রহমতুল্লাহ আলাইহি তার চ্যালেঞ্জ নিলেন। ঠিক আছে, আমি তার সাথে বিতর্কে বসবো, দেখি সে প্রমাণ করুক আল্লাহ খোদা নাই, আমি প্রমাণ করব মহাবিশ্বের স্রষ্টা আল্লাহ আছে। সে তো আর কোরআন হাদিস মানে না। ঠিক কি ঠিক না? কোরআন হাদিস বিশ্বাস করলে তো মুসলমানই হয়ে যেত। তো এইরকম বিষয়ে প্রমাণ করা তো বড় কঠিন। মেরে মুহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এক পর্যায়ে দিন তারিখ ঠিক হলো, জায়গা ঠিক হলো, 1.5-2 হাজার মানুষ তার সাথে একত্রিত হয়েছে। আর অপরদিকে হাজার হাজার মুসলমান একত্রিত হয়েছে যারা আল্লাহকে বিশ্বাস করে। নির্ধারিত সময় পেরিয়ে যায়, ওরা তো এসে উপস্থিত। আমাদের প্রধান আলোচক হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি আসেন না, অনুপস্থিত। ওদের মধ্যে যত সময় গড়াচ্ছে চাপা উল্লাস ফুটে উঠছে। পালিয়েছে আমাদের বিশ্বজয়ী মহাবুদ্ধিজীবীর মোকাবেলা করার জন্য মোল্লা আবু হানিফাকে খুঁজে পাওয়া যায়নি ভাবখানায়। আর এদিকে মুসলমানদের ভিতরে কেউ কেউ কনফিডেন্ট, আবার কেউ কেউ কারো কারো চেহারার ভিতরে মালিন্য, হতাশার ছায়া। ব্যাপার কি, ইমাম সাহেব তো কখনো সময়ের চাইতে পরে আসেন না, আগেই চলে আসেন, আজকে কেন আসছেন না? বেশ সময় পরে, কিছুক্ষণ যাবার পরে হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি এসে উপস্থিত হলেন। আসার পরে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন যে আমি একটু অ্যাপোলজি করছি, আমার আসতে দেরি হয়ে গেছে, সরি।
কারণটা ব্যাখ্যা করে দিচ্ছি। আমি যেখানে থাকি সেখান থেকে আপনার এই মজলিসে আসবার জন্যে রাস্তার মধ্যে মাঝখানে একটা নদী পড়ে। নদীটা পার হবার জন্য আমি তীরে এসে উপস্থিত হয়েছি। আনফর্চুনেটলি ওখানে কোনো কি নাই, নৌকা নাই, সব নৌকা ওপারে। আমি হাঁক ডাক করে ওদেরকে বলতে পারছি না, বড় নদী। যাই হোক, শেষে আমি যখন খুব বিচলিত হয়ে গেলাম যে সময় পার হয়ে যাচ্ছে, যথাসময়ে আমি পৌঁছতে পারবো না, তো হঠাৎ দেখি আমার পাশে যে বড় গাছটা ছিল নদীর তীরে, সেই গাছটা পট করে কেটে গেল। তারপরে কাটার পরে ওটা খাটাখাট তক্তা হয়ে গেল। তারপরে ওই তক্তাগুলো পরস্পরে খাটাখাট একটা একটা জোড়া লেগে গেল। তারপরে জোড়া লেগে সুন্দর একটা নৌকার আকৃতিতে বড় নৌকা তৈরি হয়ে গেল। তারপরে সেই নৌকা উপর থেকে নেমে পানিতে নেমে আসলো, আমার সামনে এসে দাঁড়ালো। আমি বুঝলাম আমার জন্যই এই অদ্ভুত ঘটনা ঘটছে। তাই আমি ওটার উপরে উঠলাম। উঠার পরে সেই নৌকা শোঁ করে চলে ওপার থেকে আমাকে এপারে নিয়ে আসলো। তারপর আমি নেমে আপনাদের খেদমতে এসে হাজির হলাম। তো আপনাদের মতো সবাই এরকম সুবহানাল্লাহ পড়তেছে যারা উপস্থিত। আর ওদিকে ওই দাহরি বেটা দাঁড়িয়ে বলছে, বড় আমার আক্ষেপ হচ্ছে যে আমি শুনেছিলাম মুসলমানদের সবচেয়ে শ্রেষ্ঠ মানুষের সাথে আজকে আমার আলোচনা হবে, কিন্তু কথা শুনে তো আমি হতাশ। আমি তো দেখি এক উদ্ভট মস্তিষ্কের পাগলের সাথে আমি কথা বলতে এসেছি। শুধু পাগলই নয়, এই ভদ্রলোক যদি পাগল না হয়ে থাকেন তাহলে বলতে হবে নিরেট চাপাবাজ। উনি বললেন, কেন, আমি কি চাপাবাজি করলাম? তো ওই লোক বলছে, এটা কি কখনো হয়? আপনি কি বলেন এগুলা? গাঁজাখড়ি বক্তব্য দিলে হবে? আপনি দাঁড়িয়েছেন, আপনার জন্য এরকম একটা গাছ কেটে গেল অটোমেটিক। এটা কি কেউ না কাটলে কাটে কোনো সময় গাছ? কেউ তক্তা না বানালে কি তক্তা হয়? আর কেউ তক্তাগুলো জোড়া না লাগালে কি এমনি জোড়া লাগে? এই তক্তাগুলো জোড়া লেগে অটোমেটিক কি কোনো নৌকা তৈরি হয়? এগুলা কি বলেন, পাগলের প্রলাপ। আবার সেই নৌকা নাকি অটোমেটিক পু করে চলে আপনাকে নিয়ে আসছে। এ সমস্ত গাঁজাখড়ি মার্কা কথাবার্তা বাদ দেন। এ সমস্ত কথা বলে আমাদেরকে অভিভূত করা যাবে না। হযরত ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি বললেন, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনার দাবি অনুযায়ী একটা গাছ অটোমেটিক কেটে তক্তা হতে পারে না, কেউ কাটা লাগে। তারপরে ওই তক্তাগুলো অটোমেটিক জোড়া লাগতে পারে না, কেউ লাগাইতে হয়। তারপরে ওই নৌকাটা তৈরি হতে পারে না, কেউ বানাতে হয়। তারপরে সেই নৌকাটা অটোমেটিক চলতে পারে না, কেউ চালাতে হয়। এই যদি হয়, তাহলে আমি আপনাকে জিজ্ঞেস করতে চাই, এই ছোট্ট একটা নৌকা যদি অটোমেটিক তৈরি হয়ে চলতে না পারে, এই মহাবিশ্ব বিশাল আসমান আর জমিন, এই চাঁদ সূর্য গ্রহ নক্ষত্র তারা অটোমেটিক তৈরি হয়ে গেছে আর অটোমেটিক এতদিন চলছে, আমি পাগল না আপনি পাগল? মেরে মোহতারাম দোস্ত, আজিজ ও বুজুর্গ, এই জন্য মহাবিশ্বের স্রষ্টা আছে না নাই? পাগলের দল বলে, যা দেখি না তা কেন বিশ্বাস করব? আমরা বলতে চাই, এমন অনেক জিনিস আছে তুমি দেখো না কিন্তু বিশ্বাস করো, ঠিক কিনা? তুমি কোনোদিন বিদ্যুৎ দেখো নাই, কারেন্ট দেখো নাই, কিন্তু বিশ্বাস করো তারের ভিতরে বিদ্যুৎ আছে না নাই। কোনোদিন বাতাস দেখো নাই, কিন্তু বিশ্বাস করো কিনা বাতাস আছে না নাই। তুমি কোনোদিন লবণের মধ্যে তিক্ততা দেখো নাই, কিন্তু বিশ্বাস করো তিক্ততা আছে। মিষ্টি খাবার সময় মিষ্টতা কখনো দেখো নাই, কিন্তু বিশ্বাস করো মিষ্টতা আছে। খাবারের মধ্যে যখন ঝাল খাও, ঝালটা কি দেখা যায়? বলেন না কেন? ঝালটা দেখা যায় না, কিন্তু বিশ্বাস করো ঝাল আছে, ঠিক কিনা? তুমি যখন গরম পানি খাও, গরম লাগে, যখন তাপ পাও, সূর্যের হিট যখন তোমার গায়ে লাগে, তখন তোমার গায়ে গরম লাগে। গরমটা দেখাও দেখি, গরম দেখাতে পারবা না কখনো, কিন্তু গরম আছে বিশ্বাস করো। ঠান্ডা কখনো দেখাতে পারবা না, কিন্তু ঠান্ডা যে আছে সেটা বিশ্বাস করো, ঠিক কি ঠিক না? তেমনি ভাবে মহাবিশ্বের মহান স্রষ্টা আল্লাহকে তুমি দেখতে পাও নাই, কিন্তু দেখতে না পেলেও তিনি অবশ্যই আছেন। তুমি বলবা আমি তো বিশ্বাস করি এমনি না,
কারেন্ট না থাকলে লাইটটা জ্বলে কেমনে? নিশ্চয়ই কারেন্ট আছে। আমরাও বলি আল্লাহ না থাকলে সূর্যটা চলে কেমনে? নিশ্চয়ই আল্লাহ আছে। ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত, দুনিয়া এবং আসমান জমিনের মহান স্রষ্টাকে উনি সৃষ্টি করলেন কিভাবে? আল্লাহু আকবার কবির। ইমাম আবু হানিফাকে চিনছেন না এবার? ইমাম আবু হানিফাকে চিনছেন? কি জিনিস? এরকম বিরল প্রতিভার অধিকারী মানুষ ভবিষ্যতে পয়দা হওয়া বড় কঠিন। আরে ভবিষ্যতের মানুষ তো আগেকার লোকদেরকে মারা যাওয়ার পরে অনেক বড় বলে। ইমাম আবু হানিফা তার জীবদ্দশায় স্বীকৃতি পেয়েছিলেন যে আনপ্যারালাল মানুষ। কাদের মাধ্যমে স্বীকৃতি পেয়েছিলেন? যুগ শ্রেষ্ঠ মুজতাহিদ এবং ফকিহদের মাধ্যমে, বড় বড় হাদিস বিশারদদের মাধ্যমে, তার ওস্তাদদের কাছ থেকে স্বীকৃতি পেয়েছিলেন যে আবু হানিফা নোমান ইবনে সাবিত আমাদের চেয়ে বেশি বুঝে। সুবহানাল্লাহ। হায় 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 হায়। একবার ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহ এক উস্তাদ ইমাম সুলাইমান ইবনে মেহরান আল আমাশ, আমাশ নামে অধিক পরিচিত, সমাধিক পরিচিত। বুখারী মুসলিমের, বুখারী শরীফ মুসলিম শরীফের প্রায় পাতায় পাতায় ইমাম আমাশের নাম আছে খুঁজলে। প্রায় ইমাম বুখারীর দাদা ওস্তাদের দাদা ওস্তাদ, দাদা ওস্তাদের যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন। যুগ শ্রেষ্ঠ মুহাদ্দিস। দূর দরাজ থেকে বড় বড় মানুষ এসে ওনার কাছে হাদিস পড়ত। ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহির সাথে তার বেগমের একটু লাগালাগি ছিল। কারণ যারা জ্ঞান তাপস হয়, জ্ঞানের মধ্যে ডুবে থাকে, তারা বিবির সাথে অতি সময় দেওয়ার মতো সুযোগ খুব একটা পায় না। আর বেগম সাহেবা চায় যখন সে আমার সাথে একটু কথাবার্তা কইব বেশি, এটা করবে সেটা করবে। তো অনেকে জ্ঞান সাগরে ডুব দিলে আর কোনো খবর থাকে না। তো বেগম সাহেবের সাথে খুঁটিনাটি লেগেই আছে। তো বেগম সাহেবা বলে, আপনি আমরা ছেড়ে দেন, আপনি আপনার বইপত্র নিয়ে থাকেন, আপনার এলেম নিয়ে থাকেন, আমারে ছেড়ে দেন, দরকার নেই। বুঝেন নাই? উনি মনে করেন মুখের কথা কয় বুঝি, আসলে হয়তো মন থেকে কয় না। কে কয়? আর মুখের কথা অনেক সময় কয় না। হ্যাঁ, আমি বলে সংসার করে গেলাম তোর বাপের সাথে, যদি আর কেউ হইতো কবে লাথি মেরে ফালাই দিয়ে যেত গা। আরে কয়নি? কয় না? আপনাদের এখানে হয়তো কয় না, কিন্তু আমার সাথে যদি আদম আলাইহিস সালামের দেখা হয় কোনোদিন কিয়ামতের দিন, আমার খুব আশা জান্নাতে দেখা করা। দেখা হইলে আমি আব্বারে জিজ্ঞামো, আব্বা যান, আম্মা কি আপনার এরকম কথা কইছিল কোনোদিন যে আমি বলে সংসার করে গেলাম, আপনার যদি আর কেউ হইতো কবে যে থুয়ে যেত গা। যারা বিয়ে শাদী করছেন এখানে 8-10 বছর পার হয়েছে, শব্দ যাই হোক না কেন এই বিষয় আশা করি এতদিনে শুনে ফেলছেন কমপক্ষে। না শুনেন নাই? কে কে শুনেন নাই? হাত উঠান দেখি, একটু দেখি। তার মানে বোঝা গেল সবাই শুনছে। ঠিক কি ঠিক না? কম বেশ। তুমি তো বিয়েই করো নাই, তুমি কি হাত উড়াও? বিয়ে করছে, বিয়ে এখনো ধরে নাই। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, ইজমায়ের মুখালিফ করলে, খেলাফ করলে মানুষ কোনো কিছু কইব, এই জন্য চুষা তা বাবা। তো উনি মনে করেন এমনি কয়, সবাই কয়, এমনি কয়। ও বেচারা আসলে শুনেই নেই কি কইছে, বিভোর ছিল। এখন জিগাইতেছে কি কইছে হুজুরে, কি জিগাইছে? আত্ম তুলাইছে হুজুর, আত্ম তুলতে কইছে, তার মানে তো বালাকামে আত্ম তুলতে কইছে। মেরে মুহতারাম দোস্ত, আজিজ বুজুর্গ, বলছিলাম বিবির সাথে খটমট। আর বিবি এটা আসলেই চায় যে উনি ছেড়ে দিলে আমি যাই একটু রিল্যাক্স করুন। যাই হোক, একদিন বাড়িতে আসছেন, ওনার ওই দিন খুব আগ্রহ বিবির সাথে গল্প গুজব করবে, কিন্তু বেগম সাহেবের মুড বিগড়ে আছে। উনি আর কথা কইতে চাইতেছে না, উনি চুপ করে বেরিয়েছে। ইমাম আমাশ রহমতুল্লাহ আলাইহি তার মান ভাঙানোর জন্য একটু ভয় দেখালেন।
ভয় দেখাইতে গিয়ে কয়ে ফেললেন যে যদি ফজর পর্যন্ত তুমি কথা না বলো, সুবে সাদেক পর্যন্ত, তাহলে তোমার উপর 3 তালাক। এ কইতে দেরি, বেগম সাহেব এবার একদম আইট করে বইয়া কোনো কথা না কাও। উনি কে পেয়ে গেছে জীবনের কাঙ্ক্ষিত বস্তু। কারণ ইমাম আহমদ তার বিবিকে জানের চাইতে বেশি ভালোবাসতেন, বিবিকে অত্যাধিক ভালোবাসেন, কোনোদিনই ছাড়ার কল্পনাই করেন না। এখন রাগের ঠেলায় কথা একটা কয়ে লেছে, তো রাগের ঠেলায় ছুরি মারলে ছুরি লাগবে না, কয় না কেন? যারা কয় রাগের মাথায় তালাক দিলে তালাক পড়বে না, তো রাগের মাথায় ছুরি মারলে ছুরি লাগবে না? হ্যাঁ, কাটবে না মনে হয়? এটা তো রাগের ঠেলায় মারছে, তো ছুরি কাটার কথা না তো। তালাক মানে হলো, তালাক কি জিনিস? সম্পর্ক ছিন্ন করে দেওয়া, কেটে দেওয়া, ঠিক কি ঠিক না? এজন্য নবীজি বলেন সালাতুন জিদ্দুহুন্না জিদ্দুন ওয়া হাজলুহুন্না জিদ্দুন। 3টি বিষয় আছে যেগুলোকে সিরিয়াসলি বললেও সিরিয়াস হবে, আর যদি ফান করে বলে তাও সিরিয়াস ধরা হবে। আন-নিকাহু ওয়াত-তালাকু ওয়াল-আতাক, তার মধ্যে একটা হলো তালাক। ফান করে তালাক দিলেও, ঠাট্টা করে তালাক দিলেও তালাক পড়ে যাবে। ভুলে তালাক দিয়ে ফেলছে তাও তালাক পড়ে যাবে। ইচ্ছা করে দিলেও তালাক পড়বে, রাগের মাথায় দিলেও তালাক পড়বে, ঠিক কিনা? খবরদার খবরদার খবরদার, কখনো স্ত্রীর সাথে আর যেই শব্দই ব্যবহার করি, তালাকের শব্দ কখনো ব্যবহার করা যাবে কখনো না। যত রাগী হই না কেন, এইটা মুখে আনা যাবে না, আর সব বলা যাবে। হুজুর আসলেই নিয়ত করছে আর রাখতাম না, তাও এটা কইও না, ঠান্ডা হয়ে এলো পরে কইও, ঠিক কি ঠিক না? গরম অবস্থায় কখনো বলা যাবে, বলে না কেন? মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এখন কথা তো কয়ে এলাইছে, উনি দেখে খাইছে কাম, এ তো আসলেই ধরে বইছে। এখন শর্ত তো দিছে কি, ফজর পর্যন্ত কি না বললেন, তো তালাক ঠেকানোর একটাই মাত্র পন্থা, ফজরের আগে কি বলা? কথা বলা। এখন উনি বিভিন্ন রকমের কৌতুক শোনায়, গল্প শোনায়, মিষ্টি মিষ্টি কাহিনী শোনায়। বেগম তো কোনো কথাই কয় না, বইছে তো বইছে। উঠে গিয়ে আবার একটু পরে কাপড় টাপড় নিয়ে এসে কানের ভিতরে ডাট ঢুকেছে, তুলা ঢুকেছে, যেন কি না হয়, কথা কইতে না হয়, শোনাই না যায় কি কয়। যাই হোক, উনি হতাশ হয়ে গেছেন, হায় রে হায়, এ তো বড় বিপদের কথা, তো বড় বিপদের কথা, আমার তো বউ যাবে, এখন এই বিপদ থেকে উদ্ধার কেমনে পাবে? হঠাৎ মনে হয়েছে আমার শাগরিদ আছে, নোমান ইবনে সাবিত আবু হানিফা, শাগরিদ আছে। এই শাগরিদ কঠিন থেকে কঠিন বিষয় মুহূর্তের ভিতরে সমাধান করে। কঠিন থেকে কঠিন বিষয় কি করে? মুহূর্তের ভিতরে সমাধান করে, যেটা কেউ কল্পনাই করতে পারে না। ইমাম লাইস ইবনে সাদ মাসরি, মিশরের দরসে ইজতিহাদের কি ছিলেন, মাসনাদে ইজতিহাদের কিংবদন্তি ছিলেন লাইস ইবনে সাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ, মুহাম্মদ ইবনে ইদ্রিস শাফি রহমতুল্লাহ আলাইহির উস্তাদ। ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি বলেন, আমি ইমাম মালিকের কাছেও পড়েছি, ইমাম লাইস ইবনে সাদের কাছেও পড়েছি। ওয়াল্লাহি ইন্নী ওয়াজাদতুল লাইস আফকাহা মিন মালিক ওয়ালাকিন দাইয়াতহু আসহাবুহু। আমি লাইস ইবনে সাদকে ইমাম মালিকের চাইতেও বড় মুস্তাহিদ ইমাম পেয়েছি, কিন্তু উনি ভালো শাগরিদ পান নাই, ওরকম ভালো শাগরিদ পান নাই যে শাগরিদ ইমাম মালিক পেয়েছিলেন। এই জন্য ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহির ফিকহ ইজতিহাদ মজবুতভাবে ধারণ করা হয়েছে, ওনারটা আর রক্ষা পায় নাই। এই ইমাম লাইস ইবনে সাদ বলেন, আমি আবু হানিফার ব্যাপারে বহু আলোচনা সমালোচনা শুনি, কিন্তু আবার যারা সমালোচনা করে তারাও বলে ইসলামের কোনো বিষয় নিয়ে তাকে কখনো হারানো যায় না, কঠিন সমাধান দেয় সে। তো আমার খুব আগ্রহ ছিল সে কিভাবে সমাধান দেয়, একটু দেখি লোকটা আসলে কেমন। হজের মৌসুমে আমি হজের মধ্যে মক্কা মুআজ্জামায় আছি, ওই সময় দেখি কিছু মানুষ জটলা করে বসে আছে, মাঝখানে একজন শেখ, একজন মুরব্বী মতো ব্যক্তি, পৌড়, খুব বেশি বয়স্ক না, মাঝ বয়সী এক ভদ্রলোক বসা, চারিদিকে মানুষ ঘিরে আছে, আর এক একজন প্রশ্ন করে আর ওই লোকটা উত্তর দেয়। এক একজন প্রশ্ন করে আর ওই লোকটা কি করে? উত্তর দেয়। প্রশ্ন করতে দেরি, উত্তর দিতে দেরি না। এর মধ্যে খুব অভিনব একটা প্রশ্ন করলেন এক ভদ্রলোক,
ওই ভদ্রলোক বললেন, আমার বাড়ি খোরাসান। কোথায়? ও খোরাসান। আমি ওখানকার সর্দার, আমি ওখান থেকে এখানে এসেছি। আমি বড় পেরেশানিতে আছি, সেটা হলো আমার একটাই মাত্র ছেলে। আমি চাই ছেলেটা সুখী হোক, তো তার সুখের জন্য আমি তাকে বিয়ে করাই। তো বিয়ে করালে মোহরটা তো আমাকেই শোধ করতে হয় তার পক্ষ থেকে। ভালো ভালো মেয়ে বিয়ে করায়, সে বিয়ে করে কয়েকদিন পরে তালাক দিয়ে দেয়, 2 দিন পরে মেয়েকে তালাক দিয়ে দেয়, সে রাখে না। তো যখন মেয়েটাকে তালাক দিয়ে দেয়, এক হলো আমার ছেলেটা আবার একা হয়ে যায়, অসুখী, আর আমার টাকাও গেল। আমার টাকাও লস হয়, আমার মানসিক অশান্তি। কয়টা জিনিস? 2 ঝামেলা। তো আমি বড় পেরেশান, কি করব? আমি তাকে বিয়ে দিলেই সে তালাক দিয়ে দেয় কয়দিন রেখে, আর তারপরে আমার ছেলেটাও অসুখী হলো, আমার টাকাটাও গেল। মোহরটা দিয়ে বড় করে মোহর দিতে হয়। তো এই বুড়া মিয়া যিনি মাঝখানে বসে আছেন, উত্তর দিচ্ছেন মুফতি সাহেব, উনি বললেন, আপনি এক কাজ করবেন, আপনার ছেলেকে নিয়ে আপনি বাঁদির মার্কেটে যাবেন। গোলাম বাঁধি পাওয়া যায় না? আগে গোলাম বাঁধি পাওয়া যেত কিনতে, এখন তো কৃতদাস প্রথা রহিত হয়ে গেছে, সময় ছিল। তো আপনি বাঁদির মার্কেটে যাবেন। একটা মাসালা মনে রাখবেন, বাঁধির মালিক বা গোলামের মালিক যিনি হবেন, ওই বাঁধি বা গোলামের সমুদয় সম্পত্তির মালিকও কি হয়ে যায়? সে হয়ে যায়। গোলাম বাঁধি নিজস্বভাবে কোনো কিছুর মালিকানা পায় না, তার মালিক ওইটার কি হয়? মালিক হয়। এই মাসালা মনে রাখবেন। এখন গোলাম বাঁধির মার্কেটে যাবেন আপনার জন্য একটা বাঁধি কিনতে। আপনি আপনার ছেলেকে সাথে নিয়ে যাবেন, গিয়ে হাঁটতে থাকবেন, বাঁধি দেখতে থাকবেন। আপনি লক্ষ্য রাখবেন যে কোনো বাঁধির দিকে তার চোখ আটকায় কিনা। আপনি যদি দেখেন যে কোনো বাঁধির দিকে তার কি পড়েছে, চোখ পড়েছে আর চোখ আটকেছে মোটামুটি, আপনি শুধু দূর থেকে খেয়াল করবেন, আপনি তাকে বুঝতে দিবেন না, ওই বাঁধিটা আপনি কিনে ফেলবেন। বাঁধিটা এখন কার? আপনার। কেনার পরে এই বাঁধিটাকে বিয়ে দিয়ে দিবেন আপনার ছেলের সাথে। বুঝেন নাই? বিয়ে দিয়ে দিবেন কার সাথে? আপনার ছেলের সাথে। মনে রাখবেন, যে বাঁধি বিবাহিত হয়ে যায় সেই বাঁধির সাথে মনিব কিন্তু সম্পর্ক করতে পারে না, এটা মনে রাখবেন মাসালা। কারণ এই যে ইউটিউবের মাধ্যমে আমাদের ঝাড়ুদার কিছু আছে না, এদের কান পর্যন্ত কথাগুলো যাবে, তো তারপরে বকওয়াস শুরু করবে, এজন্য বললাম। তো এখন আপনি বাঁধিটা কিনবেন নিজের জন্য, কিনে কি করবেন? বিয়ে দিয়ে দিবেন কার সাথে? আপনার ছেলের সাথে। বিয়ে দেওয়ার পরে আপনি তো মোহরও দিয়েছেন তার জন্য আপনার ছেলের পক্ষ থেকে। তো মোহর দিলেও সেই মোহরের মালিক আসলে কে হবে? বাঁধির মাধ্যমে কার কাছে আসবে? মালিকের কাছেই তো আসবে। তা আপনি মোহরটা দিয়ে আপনার বাঁধিকে বিয়ে দিয়ে দিবেন ছেলের সাথে। যদি আপনার এই ছেলে এই বিবাহকে কি করে, দীর্ঘমেয়াদী করে, বিয়ে যদি সাস্টেইন করে, চলে, তাহলে তো আপনার মনের স্বাদ পুরা হয়ে গেল। ওই মাল আপনার আর বাঁধির কাছ থেকে নেওয়ার দরকার নেই, তার কাছে আছে, থাক। আর আপনি বাঁধিকে আজাদ করে দিবেন। তা আপনার পুত্রবধূও কি হয়ে গেল? আজাদ হয়ে গেল। আপনার ছেলের সাথে তার সুখের সংসার হয়ে গেল। আর যদি সে কয়দিন পরে তারা ছেড়ে দেয়, তালাক দিয়ে দেয়, তাহলে আপনার মাল আপনার কাছে আয় পড়ছে, কোনো লস নাই। বুঝছেন না কেন? তো লাইস ইবনে সাদ রহমতুল্লাহ আলাইহি বলেন যে আমি এই সমাধান ওই ব্যক্তি বলার সাথে সাথে মুহূর্তের ভিতরে যে সমাধানটা দিলেন, সমাধানটাই তো বড় অদ্ভুত টাইপের সমাধান। তারপরে আমি যতটুকু বিস্মিত সমাধানের দ্বারা হয়েছে, তার চেয়ে বেশি বিস্মিত হয়েছে মুহূর্তের ভিতরে এই সমাধানটা বাইর করলো কেমনে এই লোকটা। তা আমি মানুষকে জিজ্ঞেস করলাম, ভাই এই লোকটা কে? এই লোকটাকে আবু হানিফা বলে মানুষ। তখন আমি বিশ্বাস করলাম, স্বীকার করলাম, আবু হানিফা কেন সকলের ভিতরে অনন্য, যে তার ধারে কাছে কেউ পৌঁছতে পারে না, এজন্য তাকে অনেকে হিংসার দৃষ্টিতে দেখে। না হলে আবু হানিফার আসলে জবাব নাই, আনপ্যারালাল। তো দ্রুত সমাধান বের করার ক্ষমতা থাকা সম্পর্কে হযরত ইমাম আবু হানিফা প্রবাদ তুল্য পুরুষ ছিলেন, প্রবাদ পুরুষ ছিলেন এই ব্যাপারে।
এখন ওই যে মনে আছে না, যদি তুমি ফজর পর্যন্ত কথা না কও তাহলে কয় তালাক? 3 তালাক। আর বেগম সাহেব বয়ে গেছে করে, ইয়ার কি করে না, কথা কয় না। উনি চিন্তা করলেন এখন তো আবু হানিফার কাছে যাওয়া ছাড়া গতি নেই, এই সাগরিদি হয়তো কিছু একটা বের করতে পারবে, নাহলে উপায় নেই। তো গেছে। সাগরিদ ওরকম যুগের ইমাম হওয়া সত্ত্বেও সারা রাত নামাজ পড়ে। দরজা ধাক্কানোর সাথে সাথে ওস্তাদের আওয়াজ পেয়ে তাড়াতাড়ি নামাজ শেষ করে বের হয়ে আসলেন। হযরত কি ব্যাপার? এই হুজুর কোনো চিন্তা করবেন না, তালাক হবে না, আপনি নিশ্চিন্তে গিয়ে ঘুমায় থাকেন, তালাক হবে না। করে তালাক হবে না কেমনে? ওইটা আমি দেখবো, আপনি যে ঘুমায় থাকেন। যতই নিশ্চিন্ত করুক, সময় যত পার হইতেছে তত প্যালপিটেশন কি হইতেছে, বাড়তেছে, প্রেশারও হাই হইতেছে। কইছে তো ঠিকই, কিন্তু কেমনে করবে এটা তো কয় নাই। ঠিক কি ঠিক না? আস্থা আছে, কিন্তু একটা অস্থিরতা আছে না নাই? এই অস্থিরতার ভিতরে হঠাৎ ফজরের আজান হয়ে গেল। রাত শেষ হয়ে গেছে তো, ফজরের কি হয়ে গেছে? আজান হওয়ার সাথে সাথে বেগম সাহেবা আল্লাহর শুকর আদায় করলেন। আলহামদুলিল্লাহিল্লাযী আনকাযানি মিন হাযার রাজুলিল ইয়াবিস আল খাশিন। আমি আল্লাহর শুকরিয়া আদায় করতেছি যে আল্লাহ আমার এই রসকসহীন মানুষটা থেকে নাজাত দিছে। এখন খুশির চোটে আর হযরত ইমাম আমাশের তো মাথা খারাপ, আমার বউটা গেল গা। আর বেগম সাহেবা কি করতেছে? এই গাঁটটি গুছাইতেছে, বাবার বেড যাইবে। আবার হাঁটতে হাঁটতে বলতেছে, যাই বলুক না কেন আপনি আসলে অনেক ভালো মানুষ, এটার কোনো সন্দেহ নাই। আপনি একটু চুপচাপ থাকেন, কথাবার্তা কম কম, কিন্তু আপনার মতো মানুষ হয় না, এটাও ঠিক। এই সার্টিফিকেটটা আমি আপনাকে দিচ্ছি, কিয়ামতের দিনে দিব। তবে মুশকিল হলো আপনার সাথে আমার বনিবনা হইতেছিল না। যাই হোক, তো অনেক কষ্ট দিছি, আপনাকে মাফ করে দিন। এগুলিও কইতেছে আবার কি করে, এ যত মাফ চায় মাফ লাগে না, গা জ্বলে আরো। আর রাগ, নোমানের উপরে ভরসা করলাম, করলোটাকে। যাই হোক, কিছুক্ষণ পরে হঠাৎ দরজার মধ্যে ধাক্কা, দরজা খটখটানের আওয়াজ শুনে দরজা খুলে দেখেন সাগরিদ আবু হানিফা দাঁড়ানো, নোমান ইবনে সাবিত দাঁড়ানো, আর সাথে আরেক লোক। কেন আসছে? হুজুর জরুরি কথা। তোমার জরুরি কথা রাখো, যাও, দূর হও আমার চোখের সামনে থেকে। এত আস্থার বিশ্বাস রাখলাম তোমার উপরে, তুমি করলাটা কেন? হুজুর কি হয়েছে? কারা আজান হয়ে গেছে, তালাক হয়ে গেছে তো তোমার, তুমি আবার কথা বলো, যাও তুমি যাও এখন। হুজুর মুয়াজ্জিন সাহেব কিছু কইতে চায়। তিনি মুয়াজ্জিন, কি হয়েছে? মুয়াজ্জিন সাহেব কয়, হুজুর আজকে ফজরের আজান সময়ের আগে একটু ভুলে হয়ে গেছে গা। ইমাম আবু হানিফা কিছুই করেন নাই, কাউকে কিছু বলেন নাই, গিয়ে কি করছেন? হ্যাঁ, মুয়াজ্জিন সাহেব হঠাৎ ঘুম থেকে উঠা, কার টাইম চলে যেতেছে, আজান দেন না কেন? কি টাইম চলে যেতেছে ওইটা তোর কয়, কার টাইম চলে যেতেছে, আজান দেন না কেন? তো ইমাম মুয়াজ্জিন সাহেব কি দিয়ে দিছে? আজান দিয়ে দিছে। আজান শেষ হওয়ার পরে কয়, আরে এখনো ফজরের ওয়াক্ত হয় নাই, এই কথাটা গিয়ে কইবেন এনে। কি মনে হয় আবু হানিফা সাধারণ? মুজতাহিদ যুগে যুগে আসবে, কিয়ামত পর্যন্ত মুজতাহিদ আসবে, কিন্তু মনে রাখতে হবে আনপ্যারালাল মুজতাহিদ যারা আল্লাহ কবুল করেছেন এনাদেরকে এরকম ক্ষণজন্মা মনীষীর নজর পাওয়া যাবে না, ঠিক কিনা? বিজ্ঞান চর্চা তো চলছেই, উৎকর্ষ সাধনের কোন যুগে চলে গেছে। সারা পৃথিবী মিলে বিজ্ঞান সাধনা করছে, চর্চা করছে, কিন্তু আরেকটা নিউটন পয়দা করতে পারে নাই, আরেকটা আইনস্টাইন এখনো পয়দা হয় নাই, ঠিক কিনা? প্রত্যেকটা ফোন আর বিষয়ের ভিতরে আল্লাহ তাআলা কাউকে কাউকে পথিকৃত বানান, আনপ্যারালাল বানিয়ে দেন। এদের সমকক্ষ হওয়া বহুত মুশকিল, ঠিক কি ঠিক না? বিজ্ঞানের মধ্যে যেমন নিউটন আর আইনস্টাইন এরা অদ্বিতীয়, অতুলনীয়, ঠিক তেমনি ভাবে ইমাম আবু হানিফা, ইমাম শাফি, ইমাম মালিক, ইমাম আহমদ ইবনে হাম্বল ছিলেন ইজতিহাদের যুগে জগতে এরকম ক্ষণজন্মা, ঠিক কি ঠিক না? এজন্য যে ব্যক্তি বলে আমরা মাযহাব মানি না, এরা আসলে বোকা অথবা অজ্ঞ, অথবা মাযহাব কি জিনিস আসলে বোঝে না, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, বলতেছিলাম ইমাম আবু হানিফা কিভাবে ওই দাহরিয়াকে কাট করে ফেলে দিলেন, নাস্তিককে চিৎ করে ফেললেন, দেখছেন তো? তো
তাহলে বলেন মহাবিশ্বের মহান স্রষ্টাকে আরো আসতে কে? এই মহাবিশ্বকে রব্বুল আলামিন তৈরি করেছেন কয় দিনে জানেন কিনা? বিশাল সাতবক আসমান আর এই জমিনকে তৈরি করেছেন মাত্র 2 দিনে। ফি ইয়াউমাইন, কয়দিন? কয়দিন? وقدر فيها أقواتها في 4 أيام। এবং শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত এর ভিতরে যত প্রাণী, যত কিছু বসবাস করবে, যত কিছু থাকবে, এদের সকলের খাদ্যদ্রব্য, এদের সকলের বেঁচে থাকবার উপায় উপকরণ সব কিছুকে তৈরি করেছেন, ম্যানেজ করেছেন মাত্র 4 দিনে। মোট কয়দিন হলো? হ্যাঁ, ফি 6 আইয়াম। মোট কয়দিনে তৈরি করেছেন? কেউ প্রশ্ন করতে পারে হুজুর 6 দিনে বানাইলেন, ওই সময় তো চন্দ্র সূর্যই তৈরি হয় নাই, তো দিন রাত তৈরি থেকে বলে না কেন? দিন রাত কিভাবে হয়? সূর্য ডুবা উদয়ের মাধ্যমে। তো কোত্থেকে হইল? উত্তর হলো মাবুদ বুঝাচ্ছেন তোমাদের সামনে যে দিন আছে 6টা দিনে যে পরিমাণ সময় হয়, ওই পরিমাণ সময়ের মধ্যে গোটা আসমান জমিন সহ সব তৈরি করেছেন। উত্তম উত্তর হলো এই জগতের দিন নয়, মাবুদের জগতের দিন। ওখানকার দিন এই দুনিয়ার কমপক্ষে 1000 বছর। সুবহানাল্লাহ। কানা মিকদারুহু আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন, যার পরিমাণ তোমাদের হিসাব অনুযায়ী 1000 বছরের সমতুল্য এক একটা দিন। তাহলে বলেন দেখি 6 দিন ইন্টু 1000 কয় হাজার? 6000 বছর লাগিয়ে তৈরি করেছেন। কিন্তু রব্বুল আলামিনের নিয়ম হলো উনি কোনো জিনিস তৈরি করতে চাইলে শুধু বলেন কুন, হও, ফায়াকুন, তৎক্ষণাৎ তা হয়ে যায়, ঠিক কিনা? এই আসমান জমিনকে বানাতে, বিশাল এটাকে বানাতে 6000 বছর কেন লাগালেন? 6 দিন কেন লাগালেন? তার কারণ হলো সৃষ্টিটা যে অনেক বিশাল এবং বৃহৎ, অনেক গুরুত্বপূর্ণ, এটা বুঝাবার জন্য একটু সময় ব্যয় করেছেন, যেন মানুষ এবং অন্যরা বুঝতে পারে এটা কত বিশাল সৃষ্টি। সুবহানাল্লাহ। আল্লাহ চাইলে 1 মুহূর্তে পারতেন, কিন্তু সৃষ্টির গুরুত্ব বুঝাবার জন্য 6টা দিন ব্যয় করেছেন। 6 দিন কয় হাজার বছর? 1000 বছর দিয়ে গুণ দিলে 6000 বছর। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, কিন্তু বানিয়েছেন কিভাবে? আদেশের মাধ্যমেই বানিয়েছেন। হচ্ছে বলে আদেশের মাধ্যমে বানিয়ে সিস্টেম করে দিয়েছেন যে এইভাবে এইভাবে হও, তো ওইভাবে ওইভাবেই হচ্ছে, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম হাজরিন, কোনো কিছুকে নিজের কুদরতি হাত দিয়ে বানাননি। সব কিছু বানাবার পরে এই পৃথিবীতে জিন জাতিকে তৈরি করে পাঠালেন। জিনকে তৈরি করে পাঠালেন ওনার ইবাদতের জন্যে। কিন্তু জিনরা এসে ইবাদত করলো খুবই অল্প সংখ্যক জিন আল্লাহর ইবাদত করলেন। বেশিরভাগই মারামারি, কাটাকাটি, হানাহানি, উল্টাপাল্টা করে রক্তের গঙ্গা বইয়ে ধ্বংস হয়ে গেল নিজেরা। আল্লাহ রাব্বুল আলামিন তাদের নাফরমানির কারণে সময়ে সময়ে আযাব দিয়ে বিপুল পরিমাণ জিন ধ্বংস করলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এত কিছু সৃষ্টি করার পরে ওনার গ্রেটেস্ট সৃষ্টি যেটা ওনার মূল প্ল্যান, ওটাকে উনি কারো সামনে বলেন নাই, তখনও তৈরি করেন নাই। ওটার সূচনা করবার জন্য ফেরেশতাদেরকে উপস্থিত করলেন। সৃষ্টির অন্যতম সেরা তখন ফেরেশতারা, তাদের চাইতে সেরা কেউ নাই। উপস্থিত করে তারপরে তাদেরকে বললেন, ইন্নী জাইলুম ফিল আরদি খলিফা, আমি পৃথিবীতে, আমি আর্থের মধ্যে আমার খলিফা, অ্যাম্বাসেডর পাঠাতে চাই। ফেরেশতারা ঈর্ষান্বিত হলেন, আশ্চর্য কারবার, আমরা এত ইবাদত করি কিন্তু আমাদেরকে ওনার প্রতিনিধি, অ্যাম্বাসেডর বললেন না। যাকে বানাতে যাচ্ছেন তার মানে সে আল্লাহর সবচেয়ে নিকটবর্তী হবে। সুবহানাল্লাহ। এই নৈকট্যের নিজেরা সবচেয়ে বেশি কাছে থাকবার আশায় তারা একটু ঈর্ষান্বিত হয়ে ভেটো পাওয়ার প্রয়োগ করলেন। ইয়া আল্লাহ, কি দরকার বানিয়ে? এর আগেও তো পাঠিয়েছিলেন এক দলকে ইবাদতের জন্য, ওরা গিয়ে কি করেছে আপনি তো দেখেছেন, এরাও গিয়ে তাই করবে। আতাজালু ফিহা মান ইফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা, আপনি কি ওখানে আবার এমন একটি জাতি প্রেরণ করতে চান
তৈরি করতে চান, যারা ওখানে গিয়ে মারামারি কাটাকাটি হানাহানি করবে, রক্তের গঙ্গা বহাবে, রক্তপাত ঘটাবে, আর কি করবে? ফিতনা ফাসাদ তৈরি করবে। ওয়ানাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার গুণকীর্তনের জন্য, আপনার স্তুতি গাথা গাইবার জন্য, আপনার গরিমা গাইবার জন্য আমরাই তো যথেষ্ট, আমরা তো করেই যাচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। তারপরে আদমকে তৈরি করা শুরু করলেন। সুবহানাল্লাহ। তৈরি করা শুরু করলেন, কতদিনে করলেন জানেন কিনা? গোটা আসমান জমিন তৈরি করেছেন কতদিনে? 6 দিনে। গুণন 1000, 6000 বছরে, ঠিক কিনা? আর আদম আলাইহিস সালামকে যখন তৈরি করলেন, যেহেতু সবচেয়ে সেরা সৃষ্টি, এটাকে তৈরি করলেন মাত্র 40 দিনে। বিশাল আসমান জমিন সবকিছু বানালেন মাত্র 6 দিনে। আর শুধু আদমকে বানালেন কয় দিনে? যদি 1000 দিয়ে গুণ দেওয়া হয়, কত হাজার বছর লাগিয়েছেন আদমকে বানাতে। অন্যদেরকে বানিয়েছেন আদেশের মাধ্যমে, আর আদমকে যখন বানালেন নিজ কুদরতি হাতের মাধ্যমে বানালেন। নিজে মনের মতো করে আদমকে তৈরি করলেন। আল্লাহ রাব্বুল আলামিনের সেরা সৃষ্টি হলেন আদম, ঠিক কি ঠিক না? মেরে মুহতারাম হাজিরিন, তৈরি করবার পরে এত জ্ঞান আদমের মাথায় দিয়ে দিলেন, যা কিছু তৈরি করেছেন গোটা সৃষ্টি জগৎ সম্পর্কে শুধু প্রত্যেকটার নাম ধাম কি কি আছে এগুলা বলে দিছেন আল্লাহ। একবারে বলে দিছেন, আর আদম মুখস্থ করে ফেলছে। একবার বলছে, একবার শুনে কি করে ফেলছে? মুখস্থ করে ফেলছে। আদম আলাইহিস সালামকে হাজির করলেন ফেরেশতাদের সামনে, এনে ফেরেশতাদেরকে বলেন, আম্বিউনি বিআসমাহি ইহাউলাই ইন কুনতুম সাদিকিন। তোমরা তো নিজেদেরকে শ্রেষ্ঠ মনে করতা, যেটা বানাইতেছি তার চাইতে। এখন তোমরা বলো দেখি, আমি তোমাদেরকে জিজ্ঞেস করি, এগুলোর নাম টাম বলো, সব যা আমি বানাইছি বলো। এরা কই, ইয়া আল্লাহ সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা, যা আপনি আমাকে শিখাইছেন অটুকু তো জানি, এর বাইরে কিছুই জানি না। ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। ক্বালা ইয়া আদম, আল্লাহ বলেন, আদম জি, আম্বিউহুম বিআসমাইহিম, এদেরকে সবগুলোর নাম বলে দাও তো। আদম আলাইহিস সালাম শুরু করছে। কি শুরু করছেন জানেন? আরে বর্তমানে বিজ্ঞানীরা শুধু পানির ভিতরে, 8 বছর আগের কথা বলতেছে সমীক্ষা, পানির ভিতরে 2.5 কোটির উপরে জলজ প্রাণী আবিষ্কার করেছেন বিজ্ঞানীরা, শুধু পানিতে 2.5 কোটির উপরে। জমিনের গোলা বাদ দিলাম, গাছপালার কথা বাদ দিলাম, শুধু বাংলাদেশের গাছপালা যদি আপনি খোঁজেন তাহলে কত লক্ষ প্রকারের গাছপালা আছে, ঠিক কি ঠিক না? গোটা পৃথিবী চষলে কত হাজার লক্ষ কোটি টাইপের গাছপালা। মুফাসসিরিনে কেরাম বলেন, আদম যখন বলা শুরু করেছেন শুধু বস্তুর নাম বলছিলেন না, আল্লাহ তো বলছেন নাম বলে দাও। আদম আলাইহিস সালাম তাফসীরের সাথে বলতেছেন, নামও বলেন, ধামও বলেন, প্রকৃতির রুচি, অপকারিতা, উপকারিতা, ক্ষতি, লাভ সবকিছু বলে যাচ্ছেন টানা, একটানা। এই যে এটা দেখা যাইতেছে, এটা টিকটিকি, এটার স্বভাব হলো জঙ্গলে থাকা না, ঘরের মধ্যে থাকা, মানুষের সাথে থাকা, আর প্রতিদিন 24 ঘন্টায় একবার করে একটা করে ক্যাপসুল ছাড়া। শনিবার দিন যেই জায়গায় ছাড়ছে, রবিবার দিন ঠিক সেই জায়গাটাই ছাড়বে। এটা তার নেচারের ভিতরে। পোকামাকড় খেয়ে বাঁচবে, আলোর আশপাশে থাকবে, আর সুইট বলের মতো ডিম পাড়বে, এই ধরনের বলতেছেন। এর চাইতে একটু বড় যেটা, ওটা হলো আঞ্জিলা। তার পাশাপাশি খাতিরা আরেকটা আছে, একই রকম দেখতে, কাছাকাছি, রক্তচোষা। এর চাইতে একটু বড় রকমের হলো গিরগিটি। তার চাইতে আরেকটু বড় হলো সান্ডা। সান্ডার দিয়ে বিশেষ তেল বানানো হবে, ওই তেল দিয়ে বিশেষ কামে আসবে। তারপরে আবার এর চাইতে একটু বড় হলো গুইসাপ। তারপরে গুইসাপের খালাতো ভাই আবার মরু অঞ্চলে পাওয়া যাবে দব কিফতার, ওইটা আবার একটু হলুদ রঙের, পেট মোটা হবে। আবার এদের চাইতে সবচেয়ে এদের বিগ বস যেটা এই ফসিলের ভিতরে, তার নাম হলো কুমির। কুমির সাহেবের আবার 2টা প্রকার, মিঠা পানির কুমির, নোনা পানির কুমির। প্রথম প্রকার যেগুলা, ওগুলা শুধু প্রথমের শুধু টিকটিকি, ওইটা ঘরে থাকতে পছন্দ করবে, আর বাকিগুলা মানুষ থেকে দূরে বনে জঙ্গলের ভিতরে থাকতে পছন্দ করবে। রুচি প্রকৃতি সব সহ একটানা বেলেই যেতেছে, বেলেই যেতেছে, বেলেই যেতেছে। ফেরেশতারা চুপ করে শুনতেছে, কয় কি? আপনি কল্পনা করেন, শুধু 2.5 কোটি তো পানির কইলাম,
যত সৃষ্টি আছে মাবুদের সবগুলোর যদি শুধু নাম কয়ে যায় তাহলেও কয় বছর লেগে যাবে, ঠিক কি ঠিক না? বলেই যেতেছে। তা আমাদের আব্বাজান হযরত আদম আলাইহিস সালাম অশিক্ষিত ছিলেন না মহাশিক্ষিত ছিলেন? কেমন সুন্দর ছিলেন, শিম্পাঞ্জি মার্কা ছিলেন। আদি মানব ছবির ভিতরে দিয়ে রাখছে ভাই, আদি মানব এরকম হাফ শিম্পাঞ্জি, ফুল শিম্পাঞ্জি, তারপর আরেকটু সোজা হয়েছে বিবর্তনের শিকারে হাফ গরিলা, তারপরে ফুল গরিলা হয়েছে, তারপরে কিটো ডায়েট করে সাইজটা যে পর মানুষ হয়েছে। তো এরম 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 করে যে হয়েছে, তো কন্ত দেহি বিবর্তন সত্যি হইলে তো তার কয়েকদিন পরে এরম এরমই চিত্তে পড়ে যায়, ঠিক ঠিক না? সময় আছে না চিত্তে পড়ার? মেরে মুহতারাম দোস্ত আজিজ বুজুর্গ, এগুলো পাগলের কথা, ঠিক কি ঠিক না? আমার আপনার আব্বাজান হযরত আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানালেন কতদিন লাগিয়ে বলেন? 40 দিন লাগিয়ে বানালেন। সুবহানাল্লাহ, এত সুন্দর নিখুঁত করে বানালেন। নিজেই 4 বার কসম খেয়ে, 4টি কসম খেয়ে কোরআনের মাধ্যমে জানালেন, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, নিশ্চয়ই আমি মানুষকে বানিয়েছি সবচেয়ে সুন্দর কাঠামো, সবচেয়ে চমৎকার স্ট্রাকচার আর অবয়ব দিয়ে। শব্দটা খেয়াল করেন, তাকওয়িম বলছেন। সবচেয়ে চমৎকার, সবচেয়ে সুন্দর কাঠামো দিয়ে তৈরি করেছেন। তার মানে কি বোঝা গেল? তথাকথিত পচা ভাতের ঝুড়ি। কোরআনে কারিম হলো তথ্যের দিক থেকে বলেন দামি বিরিয়ানির মতো, ঠিক কি ঠিক না? সবচেয়ে দামি জিনিস। আর বিজ্ঞান যদি কোরআনের সাথে না মিলে তাহলে বুঝতে হবে সেটা হলো পচা ভাতের ঝুড়ি, ঠিক কি ঠিক না? আমরা দিচ্ছি সবচাইতে উন্নত শ্রেষ্ঠ বিজ্ঞানের কথা, কোরআনের বাণী আর বাস্তবতা, আর আমাদের সামনে এনে দিচ্ছে পচা ভাতের ঝুড়ি বিজ্ঞান, ঠিক কি ঠিক না? এখন বলেন দেখি, আদম আলাইহিস সালাম, আদি মানব আদমকে আল্লাহ তৈরি করেছিলেন এরকম শিম্পাঞ্জি মার্কা করে? হ্যাঁ, কয় না কেন? না, প্রথম দিন থেকেই মানুষ সুন্দর, প্রথম দিন থেকেই মানুষের কাঠামো এরকম, মাথা উঁচু করা স্ট্রাকচার, ঠিক কি ঠিক না? আমাদেরকে যে আদমের সন্তান বানিয়েছেন আল্লাহ রাব্বুল আলামিন, এজন্য কি আমরা নাখোশ? মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, আদম আল্লাহর সবচেয়ে প্রিয় ছিলেন। শয়তান চেষ্টা করেছে কোনোভাবে আদমকে দিয়ে একটা ভুল করাতে। ভুল করানোর পরে আদম আলাইহিস সালামকে আল্লাহ দুনিয়াতে পাঠিয়ে দিলেন। আল্লাহু আকবার। সৃষ্টি কোথায় করেছেন? জমিনে করেন নাই, করেছেন 7 আসমানের উপরে, জান্নাতুল ফেরদাউসে আরশে আজিমের সরাসরি নিচে করেছেন। তাহলে মানুষের সৃষ্টি কি দুনিয়ায়? আদি মানবের সৃষ্টি দুনিয়ায় নাকি কোথায়? বান্দর শিম্পাঞ্জির সৃষ্টি কোথায়? বান্দরের সাউদের মাথায় আল্লাহ হিদায়াত দান করুন, বলেন আমিন। মেরে মুহতারাম দোস্ত আজিজ ও বুজুর্গ, বলছিলাম দেখতে মানুষকে আসল মানুষ বানাবার জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের সিলেবাস আছে না নাই? আসতে বলেন, আছে না নাই? কিন্তু যদি কোরআনের সিলেবাস না থাকে, বুঝতে হবে মানুষ খাঁটি মানুষ হবে না, আধা জানোয়ার থাকবে। আপনারা দেশ গরু আছে না নাই? বইয়া বইয়া মুতে না, ওবাইয়া হোকা তো ওবাইয়া পেশাব করা আর মুতা, এটা মানুষের খাচ্ছত না জানোয়ারের খাচ্ছত? হ্যাঁ, বড় বড় শিক্ষিত তারারে আপনি দেখবা, তারা বড় বড় ডিগ্রি লইয়া আইয়া কেমব্রিজ তাকি, হ্যাঁ, অক্সফোর্ড তাকিয়া, বাদও আপনার হার্ভার্ড তাকিয়া ডিগ্রি লইয়া আইয়া এয়ারপোর্টের মধ্যে খাড়াইয়া উবাইয়া মুতের, ঠিক নেই? ওকে বড় ডিগ্রি লওয়ার বাদেও মানুষ হইলা না, জানোয়ার তাকি গেলা। আর কোরআনী শিক্ষায় শিক্ষিতদেরকে দেখেন, ছোট্ট একটা বাচ্চা গ্রামগঞ্জ থেকে উঠে আসছে, যখন গ্রামে থাকছে অন্য পোলাপানের মতো কেউ খেলার সময় দাঁড়ায় মুখছে। মাদ্রাসায় ভর্তি হয়ে এখনো আলেম হয় নাই, হাফেজ হয় নাই, মাত্র 3 দিন গেছে, আলিফ বা তাসা পড়া শুরু করছে। এই বাচ্চাটা কোরআনী আলোয় আলোকিত হওয়ার কারণে এখান থেকে যাওয়ার পরে 1000 বার বললেও সে আর দাঁড়িয়ে পেশাব করবে না, ঠিক কিনা? কোরআন সুন্নাহ অনুযায়ী বসে পেশাব করবে। এজন্য বলেন, সত্যিকারের মানুষ বানাইতে হলে, বান্দরের ছাউ থেকে বাঁচতে হলে কি হইতে হবে? কোরআনী শিক্ষা লাগবে কি লাগবে না? তাই মাবুদ বলেছেন, আর রহমান মহাদয়াবান, আল্লামাল কোরআন, যার উপরে অধিক দয়া করেন তাকে কোরআন শেখান, এবং কোরআন শেখানোর মাধ্যমে খালাকাল ইনসান, মানুষ বানান।
আল্লাহ রব্বুল আলামিন আমাদের বাচ্চা আমাদের হুরুতান রে আলিম বানাইবার কোরআনওয়ালা বানাইয়া মানুষ বানাইবার ব্যবস্থা করে দেখো আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু